প্যার ঝুকতা নাহি মিঠুন চক্রবর্তীর জীবনে একটি অসাধারণ সুপারহিট ছবি। মিঠুন চক্রবর্তী ছিল অ্যাকশন হিরো, ডান্সিং হিরো। এই কথাটা মুম্বাইয়ের রতি মহারথীরা জানতেন। তিনি যে একজন অসাধারণ অভিনেতা ছিলেন সেটা সবাই জানতেন, কিন্তু কেউ কোনোদিন স্বীকার করতেন না। প্যার ঝুকতা নাহি ছবি প্রমাণ করে যে মিঠুন চক্রবর্তী কত বড় অভিনেতা ছিলেন। ছবির মধ্যে ছিল না নাচ, ছিল না অ্যাকশান, ছিল শুধু অভিনয়। 1985 সালে প্যার ঝুকতা নাহি কোনো অ্যাওয়ার্ডের জন্যে নমিনেশন পায়নি, অথচ রাম তেরি গঙ্গা মৈলি ফিল্মফেয়ারে 10টি বিভাগে নমিনেশন পেয়েছিল, জিতেছিল 5টি বিভাগে। দুটো ছবিই ছিল ভালোবাসার গল্প। একটি গল্পে ছিল নগ্ন দৃশ্য আর আরেকটি গল্পে ছিল ভালো দৃশ্য। ছবিটি নমিনেশন না পাওয়ার অর্থ মুম্বাইয়ের রথী মহারথীরা মিঠুন চক্রবর্তীকে সহ্য করতে পারতেন না। তার প্রমাণ অনেক আছে, আমিও একটা দুটো বলেছি। আগামী দিন আমি আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, প্যার ঝুকতা নাহি ছবিটি অনেক মানুষের উপকার করেছে। যেমন ইন্ডিয়া টুডে ম্যাগাজিনে একটি খবর বেরিয়েছিল, প্যার ঝুকতা নাহি ছবির জন্যে একটি বিবাহ বিচ্ছেদ হতে হয়নি। ইন্দোরের এক দম্পতি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন। জজ সাহেব তাদের দুজনকে বলেছিলেন, আপনারা দুজনে একসাথে প্যার ঝুকতা নাহি ছবিটি দেখুন। তারপর তারা দুজনে ছবিটি দেখে। ছবিটি দেখে দুজনেই কেঁদে ফেলে। তারপর তারা বিবাহ বিচ্ছেদের আবেদন ফিরিয়ে নেয় এবং তারা আগের মতন একসঙ্গে থাকতে শুরু করে। সেই সময় প্যার ঝুকতা নাহি ছবিটি দেখতে নির্দেশ দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট, কারণ যাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল এবং সবে মাত্র যারা বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন তাদেরকে। প্যার ঝুকতা নাহি ছবিটি দেখার পর 250 জন দম্পতি বিবাহ বিচ্ছেদের মামলা তুলে নিয়েছিলেন, আবার তারা একসাথে থাকতে শুরু করে। এই ঘটনাগুলো যে কোনো অ্যাওয়ার্ডের থেকে অনেক বড় সম্মান। ছবিটি মুক্তি পেয়েছিল 11ই জানুয়ারি 1985 সালে। বক্স অফিস কালেকশানে 3 নম্বরে ছিল প্যার ঝুকতা নাহি ছবি। আজ এইটুকু। দেখতে থাকুন আমাদের পরবর্তী আকর্ষণীয় আরও অনেক কিছু।